ফাইনালে আকাশ পাতাল পার্থক্য ছিল চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে আর্জেন্টিনার পারফরমেন্সে। তবে মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা, বলছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আলবিসেলেস্তাদের পারফরমেন্সে ডিফেন্ডার তপু বর্মনও তার মতো হতাশ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফাইনালে অবিস্মরণীয় এক মুহূর্ত উপহার দেবে আর্জেন্টিনা, এমন প্রত্যাশা বাংলাদেশের ফুটবল ভক্তদের যেমন ছিল তেমনি ফুটবলারদেরও। কিন্তু ঠিকটার উল্টো চিত্র দেখে কেউ অবাক হয়েছেন, কেউ হতাশ। তাদের মধ্যে চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে মেসিদের পারফরমেন্সে ছিল আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল ডিফারেন্স। ফাইনালের আগে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এই আর্জেন্টিনাকে কেউ হারাতে পারবে না, বাট পারফরমেন্সে যদি বিচার করেন এই আর্জেন্টিনা আমার কাছে মনে হয় সোফার এত বাজে ম্যাচ আমি আমার হিস্ট্রিতে আর্জেন্টিনাকে দেখি না। একটু হতাশও হয়েছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো স্পেন আসলে কালকে যেভাবে খেলেছেন টোটাল ম্যাচটাকে আসলে অন দ্য বল অফ দ্য বল দুই সাইডেই তারা একটা ডোমিনেটিং পজিশনে ছিল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত থাকা আর্জেন্টিনা ফাইনালে ছিল ছন্দহীন। মহাতারকা মেসি আসর জুড়ে আলো ছড়ালেও শিরোপা নির্ধারণের দিন ছিলেন বিবর্ণ। এমন একপেশে ম্যাচ কি প্রত্যাশিত ছিল? পুরো ম্যাচে আলবিসেলেস্তাদের সবচেয়ে দুর্বল দিক কি ছিল? রাইট ব্যাকের দিক দিয়ে আমার কাছে একটু বেশি উইক মনে হয়েছে মন্টিয়েল এবং মলিনা। লাস্ট ম্যাচও ইংল্যান্ডের সাথে মলিনার বলে গোল কনসিড করেছে। আজকের ফাইনালও মলিনা মানে ইজি বলটাকে আসলে সে হয় ম্যান নিবে নাহলে বল মারবে, সে দুইটার একটাও করে নাই। বড় দল দুর্বলতা ছিল যে তারা আসলে নিজেদের কাছে বল রাখতে পারছিল না। হ্যাঁ, আপনি যদি দেখেন স্পেন কোনোভাবেই তাদেরকে বল রাখতে দিচ্ছিল না। হ্যাঁ, রাখতে একটা নিজেদের পারা আর একটা হচ্ছে অপোনেন্ট রাখতে দিবে কিনা। স্পেন আসলে কোনোভাবেই তাদেরকে অ্যালাউ করছিল না যে তারা বল রাখুক। ফাইনাল হারলেও গোল্ডেন বল মেসির হাতে ওঠা উচিত ছিল বলে মনে করছেন সাবেক এই ফুটবলার। যে মেসির সাথে একটা ডিসঅনেস্টি করেছে ফিফা, যেটা হলো যে গোল্ডেন বল, এটা নো ডাউট মেসি পায়, বিকজ তার থ্রু অফ দ্য টুর্নামেন্ট সে ফাইনাল পর্যন্ত যেভাবে পারফরমেন্স ডেলিভার করেছে সেমিফাইনাল পর্যন্ত, আমরা জানি গোল্ডেন বল সেমিফাইনাল পর্যন্তই কিন্তু এনাফ হয়ে যায়। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।